গাস আটকিনসনের স্টাম্প উড়িয়ে দিয়েই ভারতকে নাটকীয় জয় এনে দিলেন ভারতীয় পেসার। আগের দিন হ্যারি ব্রুকের ক্যাচ হাতে জমিয়েও ছক্কা বানিয়ে দিয়ে বিপর্যয় ডেকে আনা সিরাজই শেষ পর্যন্ত ভারতের নায়ক হলেন। খলনায়ক হতে হতেও সিরাজ নায়ক হলেন 5 উইকেট নিয়ে। ভারতকে 6 রানে জিতিয়ে অ্যান্ডারসন টেন্ডুলকার সিরিজ জয় করে। 374 রানের লক্ষ্যে ব্যাট করা ইংল্যান্ডের শেষ দিনে দরকার ছিল 35 রান। ভারতের 4 উইকেট। দর্শক ঠাসা ওভালে দিনের 10 ওভারে আটকিনসনকে বোল্ড করে ইংল্যান্ডকে 367 রানে অল আউট করে দিলেন সিরাজ। 6 রানের এই জয় টেস্টে রানের হিসাবে ভারতের সবচেয়ে ছোট জয়। অথচ ইংল্যান্ডকে অবিশ্বাস্য এক জয় এনে দিয়ে নায়ক হওয়ার খুব কাছেই ছিলেন আটকিনসন। ইংল্যান্ড 357 রানে নবম উইকেট হারানোর পর উইকেটে এলেন ক্রিস ওকস, যার স্লিংয়ে ঝুলানো বা হাতটা লুকানো ছিল সোয়েটারের ভেতরে। এরপর ক্যালকুলেটিভ ব্যাটিং এর অবিশ্বাস্য প্রদর্শনীতে আটকিনসন ওকসকে নন স্ট্রাইকে রাখলেন টানা 13 বল। 2 ওভারেই শেষ 2 বলে 1 রান নিয়ে স্ট্রাইক ধরে রাখলেন, কিন্তু তাকে নায়ক হতে দিলেন না সিরাজ। কাঁধের উপর ক্যাচ ছাড়ার মহাপাপের বোঝা ঝেড়ে ফেললেন আটকিনসনকে বোল্ড করে। শুধু কি আটকিনসন, ক্রিস ওকসকে তো নায়ক হতে দিলেন না সিরাজ। দরকার হলে বাঁহাতি ব্যাটসম্যান হয়ে ব্যাটিং এ নামবেন ওকস, জানা গিয়েছিল আগেই। প্রসিদ্ধ কৃষ্ণার 142 কিলোমিটার গতির বলে জস টাং বোল্ড হতেই ব্যান্ডেজ বাঁধা বা হাতটা সোয়েটারের ভেতরে ঢুকানো ক্রিস ওকস নামতে দেখা গেল ব্যাটিং এ। আগের ওভারের শেষ বলে উইকেট পড়ায় নেমে স্ট্রাইক নিতে হলো ওকসকে। সিরাজের করা ওভারটা সামলানোর দায়িত্ব নিলেন গাস আটকিনসন। অথচ দিনটা কি দারুণভাবেই না শুরু করেছিল ইংল্যান্ড। প্রসিদ্ধ কৃষ্ণাকে টানা 2টি 4 মেরেই দিনটা শুরু করেন জেমি ওভারটন। প্রথম বলটাকে পুল করে মিড উইকেট দিয়ে সীমানা ছাড়া করা ওভারটন দ্বিতীয় 4টি মেরেছেন ভাগ্যক্রমেই। ইনসাইড এজ হয়ে লং লেগ দিয়ে বল চলে যায় সীমানার বাইরে। তাতে 35 রান প্রয়োজনের মুহূর্তেই নেমে আসে 27 রানে। আগের দিন হ্যারি ব্রুকের ক্যাচ ধরেও ছক্কা বানিয়ে দেওয়া মোহাম্মদ সিরাজ পরের ওভারে প্রতিশোধ নিলেন জেমি স্মিথকে ফিরিয়ে। ভারতীয় পেসারের করা বলটি ইংলিশ উইকেট কিপারের ব্যাটের নিচের অংশ ছুঁয়ে আশ্রয় নেয় ভারতীয় উইকেট কিপার ধ্রুব জুরেলের গ্লাভসে। পরের বলেও উইকেট প্রায় পেয়ে গিয়েছিলেন সিরাজ। মাত্রই উইকেটে যাওয়া গাস আটকিনসনের ব্যাট ছুঁয়ে বলটি চলে যায় স্লিপে ফিল্ডার লোকেশ রাহুলের দিকে। বলটি পড়ে রাহুলের বাড়িয়ে দেওয়া হাতের একটু সামনে। মেঘলা আকাশের নিচে দুর্দান্ত বোলিং করা সিরাজ নিজের পরের ওভারেই পেয়ে যান পুরস্কার। এবার এলবিডব্লিউ ওভারটন। অনেকটা সময় নিয়েই আঙ্গুল তুলেছিলেন আম্পায়ার কুমার ধর্মসেনা। রিভিউ নিয়েও বাঁচতে পারেননি ওভারটন। আম্পায়ার্স কলের কারণে টিকে যায় ধর্মসেনার সিদ্ধান্ত। জয় থেকে তখন দলটি 20 রান দূরে। অবিশ্বাস্য এই জয় দিয়ে সিরিজে সমতায় ফিরল ভারত। এম কে তুহিন, আধুনিক স্পোর্টস।